সুনাই বিন্নাকান্দি সড়ক নির্মাণে লাগামহীন দুর্নীতির অভিযোগ। সুনাই বিন্নাকান্দি সড়ক নির্মাণে লাগামহীন দুর্নীতির অভিযোগ। নির্মাণের এক মাসও হয়নি, এরই মধ্যে ধসে পড়ল কোটি টাকা খরচে নির্মিত পূর্ত সড়কের বৃহৎ অংশ। এ নিয়ে স্থানীয়রা ক্ষোভে ফুঁসছেন। বৃহৎ এই দুর্নীতির সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার জনগণ। বিউটি রিপোর্ট, বরাক বিশন। রাস্তাটি হচ্ছে পূর্বে লক্ষ্মীপুর সমষ্টিতে ছিল, কিন্তু সমষ্টি ডিলিমিটেশনের পর বর্তমানে সোনাই সমষ্টির আওতাধীন কাপ্তানপুর 18 খণ্ড রাঙ্গিরপাড়, যাহা বরাক নদীর ভূমিস্খলন, যাহা দীর্ঘ 40 বছর থেকে হচ্ছিল। বারবার সরকার সেই জায়গায় কাজ করানোর পর সঠিক পদ্ধতিতে কাজ না হওয়ার ফলে ভূমিস্খলন হচ্ছে। এই যে রাস্তা যিনি কন্ট্রাক্টর কাজ করিয়েছেন, ওই জায়গায় যেভাবে কাজ করার কথা কিন্তু হচ্ছিল না। আমরা কয়েকদিন পূর্বে যখন কাজ করছিলেন তখন ওনার কাজে সন্তুষ্ট না হয়ে আমাদের মাননীয় লক্ষ্মীপুরের বিধায়ক তথা আসামের বরিষ্ঠ মন্ত্রী ওনারকে জানিয়েছিলাম। তো উনি ওই সময় এসডিও, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টরের মানুষ যাদের পাঠিয়েছিলেন ওনারাও এসেছিলেন, কিন্তু আসার পর যে স্থায়ীভাবে সমাধানের জন্য যে উনি বলেছিলেন যে কন্ট্রাক্টরের পক্ষ থেকে ওনার কাছে এত এস্টিমেট নেই এবং এত অর্থ নেই। তো আমরা তৎসঙ্গে মন্ত্রী মহোদয়কে আবেদন করেছিলাম, উনিও বলেছেন যে জলসেচ বিভাগ থেকে চেষ্টা করছেন। তো আমরা অনুরোধ করব যারা স্থানীয় যারা আছে, একমাত্র উনিই পারবেন যে আমাদের এই রাস্তার সমাধান স্থায়ীভাবে সমাধান করে দিতে। আমরা সবাই এটা অনুরোধ রাখছি মাননীয় মন্ত্রীর কাছে, আসামের মুখ্যমন্ত্রীর কাছে। এই রাস্তা সোনাই থেকে বিন্নাকান্দি লক্ষ্মীপুর সংযোগের রাস্তা, এই সড়ক দিয়ে মণিপুর পর্যন্ত যাতায়াত করা যায়। এই রাস্তা দিয়ে বিশেষ করে বর্তমান শিবপুর, ওয়েস্ট সিঙ্গিরবন, ছোটো মামদা, বিন্নাকান্দি ঘাট এবং বিন্নাকান্দি বাগান অঞ্চলের মানুষ যদি শিলচর বা সোনাইর সাথে যোগাযোগ যাতায়াত করতে হয় ওই রাস্তা দিয়ে করতে হয়, এবং বিশেষ করে যে স্কুলের ছাত্রছাত্রী অফিসিয়াল যারা আছেন ওই রাস্তা দিয়ে যান। এবং যে বর্ষার সিজনে যে অল্প কিছু দিনের মধ্যে যদি আবার বৃষ্টি হয় সম্পূর্ণ রাস্তা বিলীন হয়ে যাবে, সেটা আশঙ্কা আমার। ওই রাস্তা মাত্র 1 মাস আগে এইভাবে সিসি ব্লক দিয়ে কাজ করেছিলেন, মাত্র 1 মাস হয়েছে। বন্যা এবং বৃষ্টির কারণে সেটা সম্পূর্ণ তলিয়ে গিয়েছে।